এই ছিল আমার ফেসের কন্ডিশন যখন আমার ফেসের মধ্যে এই হাইপার পিগমেন্টেশন হয়েছিল, পুরো ড্যামেজ হয়ে গেছিল পুরো ফেস। আজকের এই ভিডিওটা বানানোর আগে আমি কিন্তু অনেকবার ভেবেছি এই ভিডিওটা নিয়ে যে এই ভিডিওটা আমার বানানো উচিত কিনা, কারণ এই ভিডিওটা অনেক দিন আগের এবং এর কিছু ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম, কিন্তু সেগুলো আমি খুঁজেও পাচ্ছিলাম না। তাই ভাবছিলাম ভিডিওটা বানাবো কিনা, বা এরকম একটা ভিডিও বানালে তার অনেক রকমের নেগেটিভ কমেন্ট আসে এবং অনেক রকম নেগেটিভ কমেন্ট ফেস করতে হয় এবং তার সাথে সাথে পজিটিভ রিভিউ অবশ্য পাওয়া যায়। তো সেই রকম নানা রকম দ্বিধা দ্বন্দ্ব থেকে বেরিয়ে আমি ভাবলাম যে এই ভিডিওটা আমি আপলোড করব, কারণ আমার মনে হয় আমার এই ভিডিও আপলোড করার পর হয়তো এর থেকে অনেকের উপকার হতে পারে। এবং আজকে আমি যে লাইফস্টাইলে আছি বা আজকে আমি যেটা ফলো করেছি, আমি যে রেজাল্ট পেয়েছি, তাতে করে আমার মনে হলো যে আমার এই ভিডিওটা অবশ্যই আপলোড করা উচিত। এর থেকে অনেক মানুষের উপকার হবে যারা হচ্ছে এরকম স্কিন প্রবলেমের সমস্যায় আছে এবং কোনো কিছুতে তাদের কোনো কাজে দিচ্ছে না, হয়তো অনেকের এই ভিডিও ফলো করে অনেকের উপকারে লাগতে পারে। তো বন্ধুরা, এই হলো আমার ওল্ড পিক, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের কন্ডিশন খুবই খারাপ এবং সেখানে নানা রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট এবং নানা রকম কেমিক্যাল মেডিসিনস, নানা রকমের কেমিক্যাল ক্রিম ইউজ করে আমার স্কিনের এরকম সিচুয়েশন হয়েছিল। এবং সেটাও কারণ নয়, সেটা আমি হওয়ার পর আমি ইউজ করেছি এবং তার আগে বিভিন্ন রকম স্ট্রেস, পাস্ট লাইফের বিভিন্ন রকমের স্ট্রেস, নানা রকমের প্রবলেম, নানা রকম সিচুয়েশনের জন্য আমার স্কিনের এই অবস্থা হয়েছিল। তো তারপরে আমি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট ট্রাই করি, বিভিন্ন রকমের কেমিক্যাল ট্রিটমেন্ট, বিভিন্ন রকমের পিলিং, বিভিন্ন রকমের মেডিসিনস, বিভিন্ন রকমের ক্রিম মার্কেট থেকে, বিভিন্ন রকমের ইউটিউব ভিডিও থেকে বিভিন্ন রকম কিছু ট্রাই করেছিলাম। আজ থেকে 7 বছর আগের কথা এটা, এবং সমস্ত রকম করেও আমি দেখেছি আমার স্কিনে কিন্তু কোনো রকম কোনো ইমপ্রুভ হয়নি, বরং ডে বাই ডে আমার স্কিনের কন্ডিশন আরও খারাপ হয়ে গিয়েছিল এবং সেটাতে আমার স্কিনের অনেক প্রবলেম শুরু হয়ে গিয়েছিল, স্কিন আমার পাতলা হয়ে গিয়েছিল। তারপর আমি একদম টায়ার্ড হয়ে পড়ে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলাম এবং আস্তে আস্তে যখন আমি একটা হেলদি লাইফস্টাইলে আসি এবং আমি আমার এই ডায়েট নিয়ে পড়াশোনা করি, স্টাডি স্টার্ট করি, তখন আমাদের যে প্রাচীন আয়ুর্বেদা আছে আমি সেটা দিয়ে আমার এই পিগমেন্টেশন বা এই মেলাজমাটাকে কিন্তু কিওর করার চেষ্টা করব। এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ পিগমেন্টেশন, যেটাকে মেলাজমা তোমরা বলতে পারো, হাইপার পিগমেন্টেশন বলতে পারো। সেটাতে আমি অনেক কিছু ট্রাই করেছি, সমস্ত কিছু তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো যে আমি কী কী ট্রাই করেছিলাম, কী কী করেছি, আমার স্কিন কী কন্ডিশন ছিল, বা তোমরা কী করতে পারো, তারপর কীভাবে আমি হেলদি ওয়েতে এটাকে ঠিক করেছি, সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু কমপ্লিটলি দেখতে হবে, স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলের বিভিন্ন ব্লগ, বিভিন্ন ডায়েটেটিক টিপস, বিভিন্ন স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার টিপস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাপি আছো। আর এই চ্যানেল আমার চ্যানেল না, এই চ্যানেল আমি আগেও বলেছি, এই চ্যানেল আমাদের চ্যানেল, আমাদের সবার চ্যানেল, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের লাইফস্টাইলটাকে আরও হেলদি করে তুলতে চাই, যাতে তোমরা তোমাদের লাইফস্টাইলটাকে খুব সহজভাবে একটা হেলদি ওয়েতে নিয়ে যেতে পারো। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পিগমেন্টেশন, যেটাকে তোমরা হাইপার পিগমেন্টেশনও বলতে পারো, ওয়ান টাইপ অফ মেলাজমাও বলতে পারো। এটা আমি ফেস করেছি আমার লাইফে। এটা আজকের কথা নয়, আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা, যখন আমার স্কিনে প্রচণ্ড রকমের পিগমেন্টেশন হয়ে গিয়েছিল। বিভিন্ন রকম কারণে পিগমেন্টেশন হতে পারে, এর বিভিন্ন রকম কজ আছে, বিভিন্ন রকম টাইপের পিগমেন্টেশন আছে। সে একটা বিশাল বড় লং ভাস্ট বলতে পারো সাবজেক্ট, যেটাকে নিয়ে কথা বলতে গেলে অনেক বড় সাবজেক্ট, আলাদা আলাদা টপিক করে আলোচনা করতে হবে সেই টপিক নিয়ে। তো আজকে আমি সিম্পল কিছু টিপস বলবো যেটাতে আমি কিওর করেছি, সেটা আমার এই পিগমেন্টেশনটাকে রিমুভ করেছি। সেটা হলো হেলদি ওয়েতে বাড়িতে বসে কিন্তু রিমুভ করতে পারবে তোমরা এটাকে। এবং আজকে কিছু ক্রিমের কথাও বলবো আমি, যেটা হার্বাল ক্রিম, এবং এই ক্রিমে কোনো রকম কোনো খারাপ তোমার হবে না তোমার স্কিনের, কারণ এই ক্রিম আমি অনেককেই দিয়েছি এবং অনেকে ট্রাই করেছে, তাদের মেলাজমা বলো, পিগমেন্টেশনে অনেক কিন্তু উপকার পেয়েছে। তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে এই ক্রিমটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, আমি সে কথাও ডিটেলসে বলবো। প্রথমত আমি বলি, এই রকমের মেলাজমা বা পিগমেন্টেশনের জন্য যে ধরনের পিলিং বা যে ধরনের এখন লেজার ট্রিটমেন্ট বা যে ধরনের কেমিক্যালি বিভিন্ন ধরনের মেডিসিন বা মেডিসিন শপে যে সমস্ত মেডিসিন পাওয়া যায়, হাইড্রোকুইনাইন টাইপের ক্রিম বা বিভিন্ন রকমের ফেয়ারনেস ক্রিম, এই ক্রিমগুলো কিন্তু একদম একদম কখনোই লাগাবে না। এগুলো কিন্তু তোমার স্কিনকে প্রচণ্ডভাবে ড্যামেজ করে, কোন রকম লাভ হয় না।
আমি ইউটিউব চ্যানেল দেখে একসাথে 3-4টে করে ক্রিম ইউজ করেছি, একটার পর একটা 1 বাই 1 এতে কি হয়েছে, আমার স্কিনের মানে পিলিং হয়েছে, কিন্তু স্কিনের যে কোয়ালিটি সেটা কিন্তু কখনোই ইমপ্রুভ হয়নি। স্কিনের যে পিগমেন্টেশন সেটা গিয়েছে, আবার ক্রিমগুলো যখন ইউজ করা ছেড়ে দিচ্ছি আবার চলে এসছে, মানে এইরকম টাইপের, মানে যা কিছু ইউজ করেছি স্কিনের কিন্তু পিলিং হয়েছে, স্কিনের পিগমেন্টেশন কিন্তু রিমুভ হয়নি। এই পিগমেন্টেশন রিমুভ করতে গেলে কিন্তু ভেতর থেকে রিমুভ করতে হবে এবং তার জন্য আমাদেরকে খেতে হবে। ভেতর থেকে রিমুভ করা মানে হচ্ছে সেটা হচ্ছে ভালো হেলদি খাবার। এটা শুধুমাত্র পসিবল যদি একটা হেলদি ডায়েট আমরা ফলো করতে পারি, তাছাড়া কিন্তু কখনোই পসিবল নয় বাইরে থেকে কোনো পিগমেন্টেশন রিমুভ করা। যেমন ধরো একটা গ্লাসের মধ্যে ভেতরে যদি নোংরা থাকে, গ্লাসটার বাইরেটা যতটাই তুমি ঘষো ওটা কি পরিষ্কার হবে? হবে না। সেটাকে পরিষ্কার করতে গেলে গ্লাসের ভেতরটা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। সেই রকমই এই পিগমেন্টেশন কিন্তু আমাদের ভেতর থেকে, আর সেই পিগমেন্টেশনটা রিমুভ করতে গেলে আমাদের কিন্তু আমাদের ভেতরের বডিকে কিন্তু ক্লিন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডায়েট হেল্প করে, তাই একটা হেলদি ডায়েট কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে এই পিগমেন্টেশনটাকে রিমুভ করতে গেলে। বিভিন্ন রকমের মেডিকেল শপে যে সমস্ত ক্রিম পাওয়া যায়, যেমন ধরো বিভিন্ন কোজিক অ্যাসিড, ফেয়ারনেস ক্রিম, ভেটনোভেট ক্রিম, রেটিনল ক্রিম, এই ধরনের ক্রিমগুলো কিন্তু আমি ইউজ করে দেখেছি, এতে লাভের চেয়ে ক্ষতি বেশি। মানে সব কিছু ক্রিমই কিন্তু আমাদের স্কিনটাকে পিলিং করে আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ করে দেয়। স্কিনের কিন্তু যে একটা হেলদি ব্যাপার সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। সেক্ষেত্রে স্কিনটা কিন্তু কন্ডিশন আরো ডে বাই ডে খারাপ হতে থাকে। আমি বলবো মার্কেটের এই সমস্ত গেমিং এর মধ্যে একদমই পড়বে না। বিভিন্ন ধরনের এখন নিয়াসিনামাইড সিরাম, বিভিন্ন ধরনের মানে কি কত নাম বলো, বিভিন্ন ধরনের সিরাম এখন বেরিয়ে গেছে। তো ওই ধরনের কেমিক্যাল সিরাম ইউজ করাকে অবশ্যই আয়ুর্বেদিক ওয়েতে হোম রেমেডিজ অ্যাপ্লাই করে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ওয়েতে কিন্তু তোমরা চেষ্টা করো তোমাদের এই পিগমেন্টেশনটাকে রিমুভ করার। যেটা আমি ধীরে ধীরে আমি কিভাবে রিমুভ করেছি, কীভাবে ডায়েটে নিয়েছি সমস্ত কিছু শেয়ার করব। তার আগে আজকে শেয়ার করব যে ক্রিম দুটো তোমাদের পিগমেন্টেশন যাদের প্রথম স্টার্টিং হয়েছে, যাদের এই ফার্স্টলি স্টার্টিং হয়েছে পিগমেন্টেশন, হয়তো একটু একটু হালকা হালকা দাগ দেখা গিয়েছে, বা কোথাও পুরো ফেসে না দেখা গিয়ে কোথাও একটু 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 ব্ল্যাকিশ ছোপ দেখা দিয়েছে, বা স্কিনের মধ্যে যদি মাত্র ট্যান থাকে, তারা এই রুটিনটা ফলো করতে পারো। এই স্কিন কেয়ার রুটিনটা এখানে আমি 3-4টে স্টেপ বলবো, সেই স্টেপগুলোকে তোমাদের ফলো করতে হবে এবং সেই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ইউজ করতে হবে, এবং কাদের জন্য এটা এফেক্টিভ সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। তো প্রথমেই আমি ক্রিমটা দেখাই। প্রথমেই হচ্ছে এই দেখো, এটা হচ্ছে ডে ক্রিম, এটা হচ্ছে অ্যামোয়ের ডে ক্রিম, বি ব্রাইট অ্যাটিটিউডের ডে ক্রিম। এটা খুবই মানে হালকা এবং খুব আয়ুর্বেদিক ব্লেন্ড আছে, এতে বিভিন্ন রকমের আয়ুর্বেদিক হার্ব আছে যেটা তোমাদের পিগমেন্টেশনটাকে লাইট করবে এবং তোমাদের স্কিনের যে টেক্সচার, স্কিনের যে কোয়ালিটি সেটাকে কিন্তু ইমপ্রুভ করবে। এবং এখানে কোনো ক্ষতিকর কেমিক্যাল কিন্তু নেই, এটা কিন্তু হার্বাল ব্লেন্ড, এবং তুমি ইউজ করলে বুঝতে পারবে যে ক্রিমটা তোমাদের স্কিনের জন্য কতটা ভালো, পুরো হাইড্রেট করবে স্কিনটাকে। স্কিনের টেক্সচার তোমার 15 দিন লাগালেই তুমি বুঝতে পারবে তোমার স্কিনের টেক্সচার কতটা চেঞ্জ হয়েছে। এটা হলো ডে ক্রিম, এটা হচ্ছে মর্নিংয়ে লাগাতে হবে। সেক্ষেত্রে ফেস ওয়াশ দিয়ে পুরো ফেসটা ওয়াশ করতে হবে। এবং অ্যামোয়ের একটা বি ব্রাইট ফেস ওয়াশ জেল আছে, যেটা আমার শেষ হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমার হাতে নেই। তো সেই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো, সেটাও মাইল্ড ফেস ওয়াশ, এবং স্কিনে আমি তার পিকচার দিয়ে দিচ্ছি, এই হলো মাইল্ড ফেস ওয়াশ, এটা তোমরা ইউজ করতে পারো। এটাও দুর্দান্তভাবে ট্যান রিমুভ করতে এবং পিগমেন্টেশন রিমুভ করতে কিন্তু হেল্প করে। ফেস ওয়াশ দিয়ে প্রথমে তোমাদেরকে ফেস ওয়াশ করতে হবে, মর্নিংয়েও করতে হবে, নাইটেও করতে হবে, তারপরে এই মর্নিংয়ে ডে ক্রিমটা কিন্তু লাগাতে হবে। আর এই ডে ক্রিমটা লাগানোর পর বাইরে যখন যাবে তখন তোমাদেরকে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। আর সানস্ক্রিনের ক্ষেত্রে আমি বলবো এই যে অ্যাটিটিউডের সানস্ক্রিনটা তোমরা ইউজ করতে পারো। এটা পিএ ট্রিপল প্লাস প্রোটেকশন আছে, SPF 30 তোমরা দেখতেই পাচ্ছ, SPF 30 এটা কিন্তু লাগাতে হবে, বা এক্ষেত্রে অন্য সানস্ক্রিনও কিন্তু তোমরা লাগাতে পারো। তো বাইরে বেরোনোর সময় অবশ্যই কিন্তু সানস্ক্রিন মাস্ক লাগাতে হবে। আর বাইরে যখন বেরোবে চেষ্টা করবে পুরো মুখটা কভার করে যাওয়ার, কারণ এই প্রচণ্ড রোদে এখনকার যে রোদ সেটা কিন্তু আগের দিনের রোদের মতো অতটাও স্বাস্থ্যকর নয়। এখনকার যদি রোদ নিতে হয় তোমাকে মর্নিংয়ে একদম মানে 8টার আগে বা 9টার মধ্যেই নিয়ে নিতে হবে। তারপর কিন্তু মুখ ঢেকে সবসময় বাইরে বেরোবে, কিন্তু এই রোদেও কিন্তু আমাদের স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে।
তাহলে মর্নিংয়ে কিন্তু এই রুটিন তোমাদেরকে ফলো করতে হবে। আর যতদিন না আমি ডায়েট তোমাদের সাথে শেয়ার করছি যে হেলদি স্কিনের জন্য বা আমি কি কি আমার ডায়েটে রেখেছিলাম যেটার জন্য আমার এই পিগমেন্টেশন চলে গিয়েছে, সেটাও আমি শেয়ার করব। সেটা তোমরা অবশ্যই ধীরে ধীরে দেখতে পাবে। আর তার সাথে সাথে নাইটেও একইভাবে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করতে হবে। আর তার সাথে ইউজ করতে হবে এই নাইট ক্রিম, যেটা হচ্ছে অ্যামোয়ের অ্যাটিটিউডের নাইট ক্রিম। এটাও হচ্ছে নাইটের জন্য দারুণভাবে কাজ করে, তোমাদের নাইটে স্কিনটাকে পুরো রিপেয়ার করবে, তোমাদের পিগমেন্টেশনটাকে রিমুভ করতে হেল্প করবে। এও তোমরা নাইটে ইউজ করতে পারো। এটাও এক হার্বাল ব্লেন্ড এবং নাইটে স্কিনটা যে রিপেয়ার হয় সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এর মধ্যে রয়েছে। আচ্ছা, এই দুটো ক্রিমের প্রাইস যদি তোমরা বলো, প্রাইস তোমরা মোটামুটি 500 থেকে 550-র মধ্যেই পেয়ে যাবে। এবং আমি বলবো অবশ্যই অনলাইন থেকে পারচেস না করে কোনো অ্যামওয়ে ডিলারের কাছ থেকে অবশ্যই কিনবে, কারণ এতে তার জেনুইন প্রোডাক্টটা তোমরা পাবে। এরপর বলি এই ক্রিম আর এই ফেস ওয়াশ বা সানস্ক্রিন কাদের ক্ষেত্রে কাজ করবে পিগমেন্টেশন রিমুভ করতে। যাদের ফার্স্টলি এই স্টার্টিং হয়েছে পিগমেন্টেশন, মানে লাইট স্টার্ট হয়েছে, তাদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে রিমুভ করতে। আর তোমাদের পিগমেন্টেশন যদি স্কিনের ডেপথে চলে যায়, মানে ভেতরের লেয়ারে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা অতটা হেল্প করতে পারবে না। সেক্ষেত্রে হয়তো তোমাদের স্কিনের আর যে ট্যানটা সেটা অনেকটাই রিমুভ করে দেবে এবং তোমাদের যে স্কিনের কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকেও অনেক ইমপ্রুভ করবে। হয়তো সেই পিগমেন্টেশনটা কিছুটা যাবে কিন্তু পুরোপুরি রিমুভ করতে পারবে না ভেতরের লেয়ারে যদি তোমাদের সেই পিগমেন্টেশনটা হয়। আর যদি ভিতরের লেয়ারে না হয় একদম ডেপথে, তাহলে কিন্তু পিগমেন্টেশনটা 90% পর্যন্ত, 80 থেকে 90% পর্যন্ত কিন্তু রিমুভ করতে হেল্প করবে। এর আরেকটা আগের ভ্যারাইটি ছিল যেটা কিন্তু এখন মার্কেট থেকে নেই, সেটা কিন্তু আরো দারুণভাবে কাজ করতো। সেটা নর্মাল অ্যাটিটিউডের ক্রিম ছিল, বাট ওটা এখন আউট হয়ে গেছে কোম্পানি থেকে। সেটা এখন হার্বাল ব্লেন্ডটাই আছে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, তোমাদের পিগমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু এটা হেল্প করতে পারবে। আমি কিন্তু এই ক্রিমগুলো এখন ইউজ করি। এই ক্রিমগুলো কিন্তু তোমাদের স্কিন কোয়ালিটিটাকে অনেকটা ইমপ্রুভ করবে এবং স্কিনটাকে মেনটেন করবে। সবচেয়ে বড় কথা, স্কিনের কোনো ড্যামেজ করবে না। এই ক্রিমের মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, যার ফলে তোমাদের স্কিনটা যে ড্যামেজ হয়ে যাবে এই ভয়ের কিন্তু কোনো চান্স নেই। তো এটা তোমরা ইউজ করতে পারো। সো বন্ধুরা, অবশ্যই তোমরা এই ক্রিমগুলো ট্রাই করে দেখতে পারো। যাদের পিগমেন্টেশন এই লাইটলি স্টার্ট হয়েছে বা উপরের লেয়ারের মধ্যে আছে, তারা কিন্তু এটা স্টার্ট করতে পারো। আর আমি কি কি হোম রেমেডিজ ইউজ করেছি, কি ধরনের ডায়েট রেখেছি, ডায়েটে কি স্পেশাল জুস রেখেছি, ডায়েটে কি কি ফ্রুটস রেখেছি, কি কি নাটস, মানে সমস্ত কিছুই একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারো। সমস্ত কিছুকে ফলো করেছি অনেক দিন ধরে। একদিনে তোমার পিগমেন্টেশন যাবে না, তোমাদেরকে লং টার্মে একটু ফলো করতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে পিগমেন্টেশনটা রিমুভ হবে। কারণ ভেতর থেকে ফুল বডিটা ডিটক্স হবে এবং ভেতর থেকে পিগমেন্টেশন রিমুভ হবে। তার সাথে সাথে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন ধরনের ফেসিয়াল ট্রাই করতে হবে। সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু তোমাদের পিগমেন্টেশনটা রিমুভ হবে। এই পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশন বা মেলাজমা, এই সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে, সেটা কিন্তু আয়ুর্বেদিক ওয়েতে এবং হোম রেমেডিজ ইউজ করে। জানতে চাও আমি কিভাবে পিগমেন্টেশন রিমুভ করেছি, সেই ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের মেলাজমা বা পিগমেন্টেশনের যে লাইফ, একটা স্ট্রেস লাইফ, সেটার থেকে এই ভিডিওটা একটা আশার আলো দেখাতে পারবে। আজকের এই ভিডিও যদি পছন্দ করে থাকো, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার কমেন্ট অবশ্যই করো এবং আমাকে নিচে জানাও তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাও কিন্তু প্রেস করে দেবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।